চলো আজকে আমি তোমাদের ওয়াল পেন্টিং শেখাবো। তোমরা যারা একদম কম খরচায় বাড়ির একটা দেওয়াল সুন্দর করে সাজাতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল। আর এই ভিডিওটা দেখে কেউ যদি ব্লান্ডার করো সেই দায়টা কিন্তু আমার নয়। এই যে আমার পেছনে যে সুন্দর দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটারই কিন্তু সর্বনাশ করতে চলেছি আমি আর একটু পর। আর তার জন্য আমার লাগবে বেশ কিছু বাটার পেপার। বেশ কিছু বললে ভুল হবে, প্রায় অনেকটাই বাটার পেপার। প্রথমে আমি 30টা বাটার পেপার কিনে এনেছিলাম, কিন্তু তারপর কাজ করতে করতে গিয়ে দেখি আমার আরও বাটার পেপার লাগবে। তখন আমি ঝন্টুদাকে পাঠিয়েছিলাম দোকানে, দাদা কিন্তু আরও 30টা এক্সট্রা বাটার পেপার নিয়ে এসেছিল। আচ্ছা, কিছু কাজের কথা বলে দিই। আজকে আমি যে ওয়াল আর্টটা করতে যাচ্ছি ওটার নাম হচ্ছে ক্রিঙ্কেল ওয়ালপেপার আর্ট। আর এটার জন্য তোমাদের এই রয়্যাল প্লে কালারটা কিন্তু লাগবে। এই কালারটা মেটালিক আর নন মেটালিক দুটো ভেরিয়েন্টেই পাওয়া যায়। আমি নন মেটালিকটাই নিয়েছিলাম কারণ মেটালিকটার দাম অনেকটাই বেশি। এই রয়্যাল প্লেটা তোমরা ওই 1200 থেকে 1300 টাকার কাছাকাছির মধ্যে কিন্তু পেয়ে যাবে। প্রথমে আমি ইউটিউব দেখে ভেবেছিলাম কাজটা হয়তো খুবই সোজা, কিন্তু এই বাটার পেপারগুলো ছিঁড়তে গিয়েই বুঝেছি যে না, এটা এতটাও সহজ কাজ নয়। প্রথমে আমি একাই করছিলাম, বাটার পেপারগুলো কোণা থেকে ছিঁড়ে নিতে হবে, কিন্তু তারপরে দেখলাম না, এটা কোনোভাবেই হচ্ছে না। তখন সুশীলদাকে বললাম, দাদা তুমিও আমাকে একটু হেল্প করো, নাহলে হবে না। প্রথমে এই বাটার পেপারগুলোর কোণাগুলো ছোট ছোট করে ছিঁড়ে নেবে আর তারপর সেটাকে হালকা হাতে মুড়িয়ে নেবে। দেখো, এই যে পেপার ভাঁজ করার ব্যাপারটা, এটা কিন্তু একা হাতে করবে। আমি দেখলাম আমার ভাঁজটা আর সুশীলদার ভাঁজটা একদমই আলাদা হচ্ছে। তারপর কি করব, বাধ্য হয়ে আমার হাতে সেটাকে পুরো ভাঁজ করতে শুরু করেছিলাম। এই ওয়ালপেপার আর্টগুলো করার জন্য দেওয়ালে একটা বেস কালার ইউজ করে নিতে হবে। আমি ইউজ করেছিলাম এশিয়ান পেইন্টসের রয়্যাল লাক্সারি ইমালশনের তিল ব্লাস্ট কালারটা অ্যাজ এ বেস কালার। প্রথমে বেস কালারটা ইউজ করে একদিন ভালো করে শুকিয়ে নেবে। তার পরের দিন ডিজাইনটা করার জন্য ব্যবহার করবে এশিয়ান পেইন্টসের রয়্যাল প্লে কালারটা। যাদের কালার কম্বিনেশন খুঁজতে একটু সমস্যা হবে, ওদের দোকানে কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টেরই একটা করে বুকলেট পাওয়া যায়, সেটা দেখেও তোমরা একটা আইডিয়া নিতে পারো। আমি কিছুটা আইডিয়া ওই বুকলেট থেকে নিয়েছিলাম, আর বাকিটা আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে এই আর্টটা কী করে করব। যদিও এই ওয়াল আর্ট করার কথাটা আমার মাথায় আগে আসেনি, মা আমাকে বলেছিল যে একটা দেওয়ালে তো ওয়াল আর্ট করতেই পারিস। আর যেই মা বলেছে অমনি একটু উস্কানি তো পেয়েই গেছি, তাই ভাবলাম যে একটা দেওয়ালে তো ট্রাই করাই যায়। আর এই ধরনের ওয়াল আর্টগুলো করার জন্য কিন্তু একটা পুরো ফাঁকা দেওয়ালের দরকার হয়, কিন্তু আমার বাড়িতে প্রত্যেকটা দেওয়ালেই নয় একটা দরজা, নয় একটা বড় জানলা। কিন্তু বাবার ঘরের এই দেওয়ালটা ভাগ্যবশত আমি একটু ফাঁকা পেয়ে গেছিলাম, তাই ভেবেছিলাম এই ঘরেই যত রকমের এক্সপেরিমেন্টটা আমি করব। দেখো, মার কথাতে একটু উস্কানি তো আমি পেয়েই গেছিলাম, তাই ঠিক করেই নিয়েছিলাম যে এই দেওয়ালটা যেহেতু ফাঁকা আছে, একটা ওয়াল আর্ট আমি করবই। তবে প্রপার টেকনিশিয়ান ডেকে যখন জিজ্ঞেস করলাম, এই একটা দেওয়াল করতে যে পরিমাণ খরচ আমার হবে সেটা কিন্তু আমার বাজেটের বাইরে ছিল। তাই কি করব, মার যেহেতু ইচ্ছে হয়েছে তাই ভেবেছিলাম এটা নিজেই ট্রাই করে দেখি একবার। ফাইনালি যখন একটা দেওয়ালে ওয়ালপেপার করব বলে ডিসাইড করেছিলাম, তখন কি কি ওয়াল আর্ট হয় সেগুলো সব খোঁজা শুরু করেছিলাম। তারপরে দেখলাম এত ধরনের ওয়াল আর্ট হয়, তবে সব ধরনের ওয়াল আর্ট করার জন্য কিন্তু রোলার আমাদের এই লোকাল স্টোরগুলোতে অ্যাভেলেবেল থাকে না। হয় সেটাকে অনলাইন থেকে অর্ডার করতে হবে, আর সেটা প্রায় 7 থেকে 10 দিনের থাকা। দেখো, রোলারে হয়তো কাজটা অনেকটাই ইজি হয়ে যেত, তবে একটা রোলারের দাম প্রায় 700 থেকে 750 পড়ে যাচ্ছিল। আর রোলারটা হয়তো একবার ইউজ করার পর আমি আর জীবনে কোনো দিন ওটা কাজেও লাগাতে পারবো না। তাই ইউটিউবে যখন ভিডিও দেখছিলাম তখন দেখলাম এই বাটার পেপারগুলোকে দিয়েও সেম ডিজাইন করা যাচ্ছে। এই এক একটা বাটার পেপার ওই 5 টাকা করে পড়বে। এখন কিন্তু বাজারে প্রচুর ধরনের ওয়াল আর্ট বেরিয়েছে। তোমাদের যাদের বাজেট একটু বেশি আছে তারা কিন্তু অবিলম্বে কোনো ইন্টেরিয়ার দিয়ে অথবা কোনো এশিয়ান পেইন্টসের টেকনিশিয়ান দিয়ে এই ওয়াল আর্টগুলো করাতে পারো। এই ওয়াল আর্টটা করার জন্য কিন্তু প্রথমে আমি একজন লোকাল পেন্টারকে বলেছিলাম, আর তার সাথে এশিয়ান পেইন্টসের একজন টেকনিশিয়ানের ভিজিটও কিন্তু বুক করেছিলাম। লোকাল পেন্টার এই দেওয়ালটার সাইজ অনুযায়ী বলেছিল এটা করতে ওই 5 থেকে 6 হাজারের মতো খরচ হবে। আর এশিয়ান পেইন্টসের যিনি টেকনিশিয়ান এসেছিল সে আমাকে বাজেট দিয়েছিল অ্যাপ্রক্স 10,000-এর কাছাকাছি। তবে আমার এত পয়সা নেই, আর ইউটিউব ভিডিওতে দেখেছিলাম এই কাজটা এতটাও কঠিন নয়। তাই রঙের দাদাদের বলেছিলাম, দাদা তোমরা আমাকে একটু হেল্প করে দিও, আমি নিজেই এটা করার ট্রাই করব। দেখো, ইউটিউবে ভিডিও দেখার পর প্রথমে কাজটা যতটা সহজ মনে হয়েছিল, মাঠে নামার পর বুঝেছি কাজটা এতটাও সহজ না।
যদিও কাজটা বেশ এক্সাইটমেন্ট নিয়ে শুরু করেছিলাম, কিন্তু অর্ধেক কাজ করার পরেই বুঝতে পেরেছিলাম যে এখানে লাইন লাইন দেখা যাচ্ছে, মানে অলরেডি ব্লান্ডার হতে শুরু করে দিয়েছে। মা প্রথমে দূরে দাঁড়িয়েছিল, কিন্তু অর্ধেক দেওয়াল করতে গিয়েই দেখেছে যে আমি আর সুশীলদা বিপদে পড়ে গেছি। অলরেডি দেওয়ালের মধ্যে লাইন লাইন আসছে। যদিও আমরা যথেষ্ট ভালোভাবে করছিলাম, কিন্তু কেন লাইনটা আসছে আমরা দুজনের কেউই বুঝতে পারছিলাম না। সুশীলদার কাছেও এই রয়্যাল প্লে নিয়ে কাজটা নতুন, আর আমার কাছে তো আরোই নতুন। তাই বাধ্য হয়ে মাও হাত লাগাতে চলে এসেছিল যে এই ব্লান্ডারটা যাতে কোনোভাবে মেকআপ দেওয়া যায়। যখন কোনোভাবে এই ব্লান্ডারটা আমরা মেকআপ দিতে পারছি না, তখন কিন্তু আমি ঝন্টুদাকেও ডেকে নিয়ে আসি আর বোনকেও ডেকে নিয়ে আসি, যদি ওদের কোনো আইডিয়া থাকে যে এই ব্লান্ডারটা কি করে মেকআপ দেওয়া যাবে। এই দেওয়ালটা করতে সেদিন আমরা 5 জন মিস্ত্রি হাত লাগিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ব্লান্ডার কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না দেখে সুশীলদা কিন্তু ভয়েই কেটে পড়লো। দেওয়ালটা মোটামুটি কমপ্লিট করার পর বুঝতে পারলাম যে শুধু দেওয়ালটা না, গোটা ঘরটারই আমরা 12টা অলরেডি বাজিয়ে দিয়েছি। কিন্তু না, ব্লান্ডার যখন হয়েই গেছে কোনোভাবে থামা যাবে না। আমি আর বোন ঠিক করলাম যে না, এরপর আমাদের কিছু বুদ্ধি এর উপরে খাটাই। সে যাই হোক, মাঠে যখন নেমেছি কাজটা শেষ করেই উঠতে হবে। লাইন আসছে বুঝতে পারছি, ঠিক করারও চেষ্টা করছিলাম আমি আর বোন দুজনে সমানভাবে, কিন্তু কতটা ঠিক করতে পারছিলাম সেটা বুঝতে পারছিলাম না। যদিও কাজটা শুরু করার আগে ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম, কিন্তু কেউই সেভাবে গাইড করেনি। কিন্তু আমি কাজটা গিয়ে বুঝতে পেরেছিলাম এই রয়্যাল প্লে কালারটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই অন্য। এটা কিন্তু কোনোভাবেই সেই ওয়াটার বেস কালারগুলোর মতো নয়। রয়্যাল প্লে কালারটা কিন্তু প্রচণ্ড থিক, আর ইউটিউবে কয়েকটা ভিডিওতে বলেছিল এই কালারটার সাথে কোনো রকম জল মিক্স না করতে। কিন্তু পরে আমি কৌটোটা পরে দেখলাম ওতে কিন্তু 1 লিটারে 50 থেকে 100 মিলিলিটার জল মেশাতেই হচ্ছে। যদিও মনে হয়েছিল কালারটা মেশানো ভালোভাবে হয়নি, তার জন্য অনেকটা এটা দায়ী। আরও একটা জিনিস বলে রাখি, এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আমরা তো অর্ধেকটা কাজ করেই হাঁপিয়ে গেছিলাম, আবার বেশ কিছুক্ষণ পরে কাজটা শুরু করেছিলাম। ততক্ষণে আগের রঙটা অনেকটাই ডার্ক হয়ে গেছিলো। তাই এই কাজটা করতে হলে কিন্তু একটু তাড়াতাড়ি কাজটা করতে হবে। আর আমি যেহেতু প্রথমবার করছি, এই মই বেয়ে ওপরে উঠতেও কিন্তু আমার বেশ ভয় লাগছিল। জানি কাজটা হয়তো অতটাও ভালো হয়নি, অন্তত আমার তো মনের মতো হয়নি, এর থেকে অনেক ভালো হতে পারত। তবে বাড়ির এই একটা দেওয়াল যে আমাদের 3 জনের হাতের ছোঁয়ায় তৈরি হয়ে উঠল, এটাই বা কম আনন্দের কি বলো তো। সারাদিনের পর কোনো মতে দেওয়ালটা তো দাঁড়ালো, কিন্তু ঘরের যা অবস্থা সেদিন হয়েছিল তার একটা ছোট্ট ঝলক তোমাদের দেখিয়ে দিই। চারিদিকে সমস্ত বাটার পেপারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা পরিষ্কার করতেই এখন প্রায় 2 দিন লাগবে। দেখো, আমি তো ওয়াল আর্ট শিখিয়ে দিয়েছি, এরপর কেউ যদি ওয়াল আর্ট করে বিপদে পড়ো সেটা কিন্তু নিজের দায়িত্বে পড়বে, কারণ আমি এখানে ব্লান্ডারগুলো কোথায় কোথায় করেছি সেটাও বলে দিয়েছি। বাকিটা তোমাদের ডিসিশন।